তুমি সত্যি রাজু? হ্যাঁ মা, আমি আমার পুরনো নাম্বার পেয়েছি। তুমি আমাকে কোচিং এর 5,000 পাঠাও। পাঠিয়েছি। তোর বড় ভাই বড় মাছকে ফাঁসিয়েছে। তুই কেন একটা অসহায় মহিলাকে বোকা বানাচ্ছিস? করিস না, বাবা মা হওয়া সহজ না। আমার বাবা মা বেঁচে নেই। মা হোস্টেলের বাকি 1,000 টাকা পাঠিয়ে দিবে। পাঠিয়েছি, দেখ তুই কখন তোর বাবা আর আমার সঙ্গে দেখা করতে আসবি। জলদি আয়। কত সহজেই বোকা বানিয়েছি। অনেক দিন হচ্ছে জুস খাই না। মা খাবারের 200 বাকি ছিল, পাঠাবে? পাঠিয়েছি। 500 আরো পাঠিয়েছি, ভালো ভালো খাবার খেও। রাজু নতুন বছরে আমাদের সঙ্গে দেখা করতে আসবে না? মা ছুটির সময় ওভার টাইম করে নেব। রাজু আমাদের তোর টাকা চাই না, তুই খুশি থাকলেই আমরা খুশি। আমরা তো তোকে টাকা পাঠাচ্ছি না। আমাকে নিজের থেকে নিজেকে বদলানো উচিত। সূর্য কোন দিকে উঠেছে আজ? তুই জানা ভাই, আমাকে একলা ছেড়ে দে। তুই কখন দিবি আমাদের টাকা? ভাই 3 দিন সময় দাও। যদি আমার টাকা ফেরত না পাই তোকে শেষ করে দেব। মা 10,000 লাগবে, একটু আর্জেন্ট। বেটা এখন দিতে পারবো না, তোর বাবা ভীষণ অসুস্থ, কোনোভাবে ম্যানেজ করতে পারবি? বাবার কি হয়েছে? তেমন কিছু না, তুমি চিন্তা করো না, আমি টাকার ব্যবস্থা করছি। ভাই সত্যি বলছি, আমার কাছে টাকা নেই। সবাই মিলে ওকে মারো। আমি কোথায়? তোকে উঠতে হবে না, অনেক ব্যথা পেয়েছিস। আপনি কিভাবে জানলেন? বলিস না, তোকে ফোন করে করে পাগল হয়ে গেছি। ভালো যে তোর ফ্রেন্ড ফোন রিসিভ করে বললো। এখন তুমি ঠিক আছো বেটা? আপনি নিশ্চয় জানেন আমি আপনার ছেলে না? হ্যাঁ, আমার ছেলে 2 বছর আগেই কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও একদম তোমার মতোই ছিল। ওর নাম্বার থেকে যখন মেসেজ দেখি তখন আমরা নতুন স্বপ্ন দেখি। আমি সত্যিই তোমাকে আমার ছেলে মনে করি। সরি আন্টি, আমি আপনার সব টাকা দিয়ে দিব। ওটার কোনো প্রয়োজন নেই। শুধু তুমি ভালো মানুষ হও আর মিথ্যে বলো না। আমি তোমাকে টাকা দিতেই থাকবো, শুধু তুমি আমাকে মা বলে ডেকো। আমার কিছু কাজ আছে। মা এই জায়গাটা অনেক সুন্দর। তাই নাকি? আমার মেয়ের এই জায়গা ভালো লেগেছে, আমি অনেক খুশি। রাজু, আমি আর তোর বাবা তোকে আমাদের সন্তান মনে করি। আমরা তোর সঙ্গে আছি। এরপর রাজু একটা ভালো ছেলে হয়ে যায়। এর কোনো প্রয়োজন নেই। দেখ তোর মা ওখানে। রাজু এখানে আমি, দেখো উপরওয়ালা আমার মতো এতিমকেও একটা পরিবার দিয়ে দিল।